গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে 9:15। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। উঠেছি অনেকক্ষণ, শুয়েছিলাম, ভালো লাগছিল না, চা খেয়েছিলাম আর কিছু পেন্ডিং ভিডিওসগুলো এডিট করছিলাম। তো এখন তো জানোই আমার এই সময় ব্যস্ততাটা তুঙ্গে থাকে। এখন মাকে খেতে দিতে হবে, মাকে খেতে দিয়ে আমি রেডি হয়ে আবার বেরোবো। আজকে খুব রোদ উঠেছে বাবা, দেখো কিরকম রোদ ঝরে, প্রচন্ড রোদে, প্রচুর রোদ, প্রচুর রোদ। এবার উঠতেই হলো, না উঠলে তো উপায় নেই, মার খাবার গরম করতে হবে। মাকে খেতে দিই, খেতে দিলে চলো খেতে দেবো। এবার সব একটার পর একটা কাজ, শিডিউলগুলো পুরো একদম বাঁধা। সাথে থাকো, দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, আজকে 7:30টার সময় ফিরলাম। আরে সকালবেলায় এই কটকটে রোদ নিয়ে গেলাম, দুপুর থেকে শুরু হয়ে গেল প্রবল বৃষ্টি। তারপরে আজকে আমার পড়ানো ছিল, তো স্টুডেন্ট বললো, ম্যাম সকালেই লিখেছে, মেসেজ করেছে, ম্যাম আমি থাকবো না, তুমি আজকে এসো না। তখন দেখলাম হাতে একটু সময় আছে, আজই যাই। কি মায়ের জন্য আজকে যেন শাড়ি কিনে নিয়ে এসছি। আমি যে কি খুশি, আমি ঠিক এই কথাটা না তোমাদের সাথে শেয়ার করছি। আর সবচেয়ে আনন্দ লেগেছে যখন মায়ের জন্য নিয়ে এসেছি, মার ওই সেই আনন্দের হাসিটা, সে তখন বাচ্চাদের মতো হয়ে গেছে না, বয়স হলে যেটা হয়। কি খুশি, কি খুশি, আমি সেই খুশিটুকুনি দেখতে চেয়েছিলাম, আর কিছু না। মানে আমার বাবা তো নেই, বাবা মারা গেছে 11 বছর হয়ে গেল। মাকে প্রচণ্ডভাবে আঁকড়ে থাকি আমি। মা আমার কাছে একটা বিশাল জায়গা জুড়ে থাকে, আর একমাত্র সন্তান তো আমি। আমার কাছে বাবা মা এই নিয়েই আমার জীবন। আর সে বকা, মানে প্রচুর বকাও শুনে আমার কাছে, কারণ এখন তো সে আমার কাছে সন্তান তুল্য হয়ে গেছে। আমি তো বলি সবসময় আমার দুটো বাচ্চা, প্রচুর বকা খায়, ভুলেও যায়, কিন্তু তাদেরকে এত আঁকড়ে ধরে থাকি বলে বোঝাতে পারবো না। মেয়ের জন্য এখন কেনা হলো না, কারণ ও বেচারির পরীক্ষা, আর ওর তো একটা পছন্দ অপছন্দর ব্যাপার আছে, তারপর সাইজের ব্যাপার আছে, ওকে নিয়ে গিয়ে কিনতে হবে। ওটা 21 তারিখ, এরপর আমার হাজব্যান্ডেরটাও তখনই কিনবো। কিন্তু আমি মাকে কিনে দিতে পারছিলাম না, এটা আমার সবচেয়ে কষ্ট হচ্ছিল। আমি মাকে কিনে দিতে পেরেছি, এর চেয়ে আনন্দের আমার আর কিচ্ছু নেই। তার চোখে মুখে যে একটা তৃপ্তি দেখতে পেয়েছি, একটা আনন্দ দেখতে পেয়েছি, সেটাই আমার কাছে সবচেয়ে সবচেয়ে বড় পাওনা। কালকে এগুলো সব নিয়ে যাব, নিয়ে গিয়ে ফলস পিকও করতে দেব। তাকে বলে দিয়েছি সে কোন দিন কোনটা পড়বে। আহা কি যে আনন্দ লাগছে আমার, আমার খুব খুব খুশি লাগছে যে আমি মেয়ে হয়ে তাকে এইটুকুনি ছোট 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 আনন্দগুলো দিতে পারছি। ঠাকুরের কাছে আমি এটাই বলি, আমি যেন তাকে সুস্থ রাখতে পারি, আর ছোট ছোট হলেও তাকে খুশি দিতে পারি। আবার যখন রান্নাঘরে যাব তখন আবার তোমাদের সাথে কথা বলবো। এখন একটু রেস্ট নিই, সাথে থাকো। হ্যালো বন্ধুরা, এখন বাজে 10:20। 10:20, হ্যাঁ একদম ঠিকঠাকই বলেছি। তো এখন রান্নাঘরে এলাম, কিছুই না, একটু পটলটা ভাজবো, ডাল আর পটল ভাজা রাত্রে, কারণ মাংস আছে, আর রাতে মাংস খাবো না। আর আমার এত গা গোলাচ্ছে না, আমি একটু ম্যাগি করে খাবো। চলো তোমাদের সাথে কথা বলতে বলতেই করি। পটল ভাজাটা বসিয়ে দিয়ে দিকে, সময় পাচ্ছি না, আমার সব জিনিসপত্র কি নোংরা হয়ে আছে। আমার আগে চা করার প্যানটা নষ্ট হয়ে গেছিল, নতুন আজকে প্যান কিনেছি, এটা দিয়ে ম্যাগি করবো। কি করে একটু খাই, প্রচন্ড গরম করছে, ভালো লাগছে না।
মাখিয়ে রেখেছিল। আমার পটল কেচাপ রেডি হচ্ছে। এখন বন্ধু আসলো ভিজে, ওদের সাথে কথা বলবো খেয়ে ভুলে গেছিল। ম্যাগিটাও হয়ে গেছে, খুব কাম হয়েছে। ম্যাগি করলাম, পটল ভাজা কমপ্লিট। আমার ম্যাগি কমপ্লিট, খেয়ে নিই।